আজকে যে ইন্টিগ্রালগুলো তোমাদের দেখাবো ভালো করে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি ফর জয়েন্ট আইটি অ্যান্ড অ্যাডভান্সের জন্য। টুডে আই want to discuss about at least 20 question for integral. See this question: 0 to pi by 4 sin x plus cos x by 3 plus sin 2x dx. সো এখানে দেখো তোমরা 3 প্লাস সাইন টু এক্স আছে, তো অ্যাঙ্গেল হেয়ার ইজ সাইন টু এক্স, আর উপরে দেখো সাইন এক্স প্লাস কজ এক্স আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ সাইন এক্স আর কজ এক্স, অ্যাঙ্গেল এক্স আছে, নিচে টু এক্স আছে। সেই লজিকের বেসিসে তোমরা যখন করবে, সেই লজিকের বেসিসে তোমরা যখন কাজগুলো করবে, খেয়াল রাখবে দেখো উপরে সাইন এক্স প্লাস কজ এক্স আছে। ফার্স্ট লাইনে দেখো সাইন এক্স প্লাস কজ এক্স আছে, সো প্লাস আছে, তাহলে কাকে ডেরিভেটিভ করলে সাইন এক্স প্লাস কজ এক্স পাবো? সাইন এক্স মাইনাস কজ এক্স। তাহলে নিচেতে খেয়াল রাখবে সাইন এক্স মাইনাস কজ এক্স বা কজ এক্স মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার প্যাটার্ন আমাকে অ্যারেঞ্জ করতে হবে। এইবার তোমরা কী করবে, সাইন এক্স মাইনাস কজ এক্স করবে কি কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ারটা লিখবে, সেটা মাইন্ডেড হয়ে দেখো ইউর লিমিট ইজ গিভেন হ্যাজ 0 to pi by 4. That's why the from 0 to pi by 4 always the value of cos is more than the sin. So that's why cos x minus sin x হোল স্কোয়ার প্যাটার্নে তোমরা লিখবে। ঠিক আছে, এগুলো বড় ফিগারটা আগে লিখতে হয়, লজিক্যালি এই কাজটা করবে। দেখে নাও তো 3 প্লাস সাইন টু এক্সের জায়গায় দেখো ব্র্যাকেটে লিখছো 4 মাইনাস উইদিন দ্য ব্র্যাকেট 1 মাইনাস সাইন টু এক্স। ও দ্যাটস ওয়াই 0 to pi by 4 ডি অফ দেখো cos x মাইনাস সাইন, নিচে দেখো cos x মাইনাস সাইন এক্স ছিল, ও তো 2 মাইনাস cos x মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার হয়ে গেল। এটা এই যে 1 মাইনাস সাইন এক্সটা এটা লিখলাম। তো দেখতে পারবে ভেরি সিম্পল, cos x মাইনাস সাইন এক্সটা যদি তাকে জেড ধরে ডেরিভেটিভ করি, তোমার হয়ে যাবে মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স, না মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স। সো ওপর তোমার তো প্লাস আছে, ওই জন্য বাইরে মাইনাস দিয়ে ডি অফ কজ এক্স প্লাস মাইনাস সাইন এক্স লেখা হয়েছে। এটা সবাই বুঝতেই পারছো। তো সেই দিক থেকে দেখতে গেলে তোমার ফর্মুলাটা এখানে ইউজ হয়ে গেল, বাইরে মাইনাস 1/4 log of a plus x by a minus x. Okay, then after put lower limit and after upper limit, then got 1/4 into log 3. Okay, very simple question. আচ্ছা, এখানে এই প্রবলেমটার দিকে তাকিয়ে দেখতে পারো, একটু এনলার্জ করি। সো ক্রিটিক্যাল ব্যাপার আছে, দেখতে বা সাবস্টিটিউট করলেই হয়ে যাবে। সো এখানে দেখো উইদিন দ্য ফার্স্ট ব্র্যাকেট সাইন প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই 1 প্লাস cos x প্লাস cos টু দি পাওয়ার 4x, ওকে, ইন্টু সাইন এক্স। সি সাইন এক্স আছে, তো ডেরিভেটিভ অফ হোয়াট ইজ গট সাইন এক্স, সো দ্যাট ইজ কস এক্স। সেই হিসাবে আমি ইকুয়াল টু কস এক্স সাবস্টিটিউট করে দিলে তবে তোমরা লিমিটটাকে চেঞ্জ করে নেবে। এখানে লিমিটটা চেঞ্জ করে দিয়েছি আমি এখানে, হ্যাঁ, টোটাল ক্যালকুলেশনটা ভালো করে ফলো করে নেবে। ঠিক আছে, সেই হিসাবে দেখো এটা বড় একটা ফিগারের লিমিটটা হবে বলে সেই ইউ1 আর ইউ2 নোটেশন দিয়ে রেখেলাম, আর সাইডে আমি ইউ1 আর ইউ2 ভ্যালুটা কী সেটা লিখে রেখে দিয়েছি, পরে ফাইনালি আমি পুট করে দেবো। তো এখানে সাবস্টিটিউট করলে দেখো সাইন স্কোয়ারটাকে দেখো 1 মাইনাস কস স্কোয়ার, মানে 1 মাইনাস ইউ স্কোয়ার, কেন কস কিউ ধরেছো। আবার দেখো সাইন স্কোয়ারের হোল টু দি পাওয়ার 4, সাইন স্কোয়ারের হোল স্কোয়ার, কেন সাইন টু দি পাওয়ার 4 আছে, দ্যাট ইজ 1 মাইনাস কস স্কোয়ার হোল স্কোয়ার। ভেরি সিম্পল, নিচে 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ইউ টু দি পাওয়ার 4 লিখে দিয়েছো। তো ওটাকে ব্রেক করলে এবার দেখতে পাচ্ছ নিচে দেখো ইউ টু দি পাওয়ার 4 প্লাস ইউ স্কোয়ার প্লাস 1 আছে, সেই হিসাবে উপরটাকে অ্যারেঞ্জ করে ইউ স্কোয়ার প্লাস ইউ টু দি পাওয়ার 4 প্লাস 1 রাখলে মাইনাস 4 ইউ স্কোয়ার প্লাস 1 দিয়ে ব্যালেন্স করলে ডিভাইডেড করলে 1 মাইনাস 4 ইন্টু ইউ স্কোয়ার বাই ইউ টু দি পাওয়ার 4 প্লাস ইউ স্কোয়ার প্লাস 1 ডিউ থাকছে উইদিন দ্য ব্র্যাকেট। ওকে, আফটার দ্যাট লিমিটটাকে আলাদা করে দাও, মানে ইন্টিগ্রেশনটা আলাদা করে দাও। আফটার দ্যাট দেখো এখানে তোমার ইন্টিগ্রেশনটা আছে লোয়ার লিমিট u2 টু u1 বাই 1 বাই ইউ টু দি পাওয়ার 4 ইউ স্কোয়ার প্লাস 1 ডিউ, মানে 1 ওভার ইউ টু দি পাওয়ার 4 প্লাস ইউ টু দি পাওয়ার 2 প্লাস 1 আছে। এই টাইপের ইন্টিগ্রাল করতে গেলে লজিকটা দেখে নাও ভালো করে। আমি একটা ইউ স্কোয়ার কমন নিলাম, ইউ স্কোয়ার কমন নিয়ে ভালো করে দেখতে পারো এখানে হ্যাঁ, এই যে ফার্স্ট যে ইন্টিগ্রালটা আছে মাইনাস ডিউ করলাম প্লাস 2 ইন্টু u2 টু u1 বাই দেখো ইউ স্কোয়ার ছিল ওপরটায়, ওই জন্য ইউ স্কোয়ার কমন নিয়ে কেটে গেছে, ডিউ রইলো। পরেরটা দেখো নিচে উপরে 1 আছে, পরের ইন্টিগ্রালটা মানে ইন্টিগ্রালের সেকেন্ড লাইনটা যেটা রয়েছে u2 টু u1 বাই 1 ওভার ইউ টু দি পাওয়ার 4 প্লাস ইউ স্কোয়ার প্লাস 1 ডিউ যেখানটা আছে ওই জায়গাটায়। তো এখানে ইউ স্কোয়ারটা কমন নিলে বাইরে হাফ রেখে 1/2 রেখে 2 বাই ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার প্লাস 1 বাই ইউ স্কোয়ার প্লাস 1 লিখে দিলাম। এবার এখানে প্রত্যেকটা জিনিস একটু লজিক্যালি দেখবে। এখানে এই যে ইন্টিগ্রালটা বলছি u1 বাই u2, বাইরে 2 মাল্টিপ্লাই আছে,
উপরে দেখো 2 আছে, সেই 2টাকে ব্যালেন্স করছি 1 প্লাস 1 বাই ইউ স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, বাই নিচেতে তোমারটা রয়ে যাচ্ছে এইভাবে। আর এখানে দেখো 2 বাই ইউ স্কোয়ার আছে, সেখানে সেই লজিকে তো উইদিন দ্য থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1 বাই ইউ স্কোয়ার মাইনাস উইদিন দ্য ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই ইউ স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ডিউ আর ওভার ইউ টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1 বাই ইউ স্কোয়ার প্লাস 1। ওকে, ভেরি সিম্পল কোশ্চেন। সো ডিভাইডেড সেপারেশন করে নাও, সেপারেশন করে নিলে তোমরা অ্যাডিশন সাবট্রাকশন করে টোরে তোমরা মাইনাস ইউ টু ইন্টিগ্রাল লোয়ার লিমিট ইজ ইউ টু, আপার লিমিট ইজ ইউ ওয়ান, আর ইউ প্লাস 3/2 ইউ টু আর ইউ ওয়ান 1 প্লাস ইউ স্কোয়ার ডিউ ওভার ইউ মাইনাস, দেখো 1 প্লাস 1 বাই ইউ স্কোয়ার, সো ডেরিভেটিভ অফ হোয়াট ইউ মাইনাস 1 বাই ইউ, সেখানে নিচের পার্টটাতে ইউ মাইনাস 1 বাই ইউ হোল স্কোয়ার করে ফর্মে সাজালে। সেভেন্স পরেরটা দেখো পাচ্ছ তোমরা 1 মাইনাস 1 বাই ইউ স্কোয়ার, দিস ইজ মাইনাস, সো নিচে আমাদের সাজাতে হবে কি ইউ প্লাস 1 বাই ইউ এর হোল স্কোয়ার প্যাটার্নে সাজাতে হবে। ওকে, দেন আফটার ফর্মুলাইজ হিয়ার 1 বাই এ ট্যান ইনভার্স ওয়াই বাই এ, ওয়াই মিনস তোমার ইউ মাইনাস 1 বাই ইউ হয়ে গেল, এ বলতে √3। সেম আজ এখানে কী আছে, যেখানে আছে ইউ প্লাস 1 বাই ইউ, কার ডেরিভেটিভ 1 মাইনাস ইউ স্কোয়ারে পাওয়া যাবে, ইউ প্লাস 1 প্লাস 1 বাই ইউটাকে জেড ধরছো, সো দ্যাটস ওয়াই ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ 1 বাই টুয়াইস এ লগ অফ এ মাইনাস এ বাই এ প্লাস এ, সেটা 5/4 সামনে কোভিশনটা চলে এলো। তো এইভাবে সিম্পলিফাই করলে তোমরা পেয়ে যাবে। ওকে, তোমরা এই পরের প্রবলেমটার দিকে দেখাও। দিস ইজ দ্য থার্ড কোশ্চেন, 0 to π/5, হ্যাঁ √5 মাইনাস ট্যান এক্স বাই 5 √5 প্লাস ট্যান এক্স বাই 5। ভেরি সিম্পল, একটা সাইন ক্রসে ব্রেক করে দিয়েছি, আর এটা ওভারঅল সবাই জানো টেকনিক্যালি, যে উপরে দেখো কি আছে সাইন, আচ্ছা সাইন এক্স, এখানে তোমার আছে সাইন এক্স বাই 5 হবে, সরি এখানে π/5 হয়ে গেছে, যাই হোক কস এক্স বাই 5 মাইনাস সাইন এক্স বাই 5, কস হচ্ছে এক্স বাই 5 প্লাস সাইন এক্স বাই 5 আর ডিএক্স আছে, আর কোভিশনগুলো √5 তো রয়েছে। সো লব বাই হর নিউমারেটর বাই ডিনোমিনেটর পার্ট আছে, নিউমারেটর পার্ট ইজ ইকুয়াল টু নিউমারেটর পার্ট ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিনোমিনেটর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ ডিনোমিনেটর। ওকে, আবার বলছি এই প্যাটার্নে যদি ইন্টিগ্রালগুলো থাকে, ফার্স্ট লাইনে দেখো যেখানে আমি দেখাচ্ছি √5 cos pi by x by 5 minus sin x by 5 over √5 cos x by 5 plus sin x by 5 dx যেটা আছে নিউমারেটর পার্ট আছে যেটা, দ্যাট ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিনোমিনেটর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ ডিনোমিনেটর, এইভাবে কাজটা করতে হয়। তো ডিডিএক্স অফ ডিনোমিনেটর ডেরিভেটিভ করে দেবে, ডেরিভেটিভ করলে বোথ সাইডে কোভিশন অফ সাইন এক্স আর কোভিশন অফ কস এক্স কম্পেয়ার করে দাও। কোভিশন অফ cos x on the left hand side is √5 and on the right hand side that is √5 into m into sin a derivative cos হয়ে যাচ্ছে, that will be 1/5 into m, so that is the first ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এইভাবে আমরা সেকেন্ড ইকুয়েশনটাও সাইন এক্সকে কোভিশন কম্পেয়ার করলে আমরা পেয়ে যাবো। ভেরি সিম্পল, কুলভাবে তোমরা একটু দেখে নিলে বুঝতে পেরে যাবে। দেখতে পাচ্ছ সাইন এক্সের কোভিশন -1, আর এখানে সাইন এক্সের কোভিশন রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এল ইন্টু সাইন এক্স বাই 2 আছে, তাহলে এল হয়ে গেল, লিখেছি আমি কোথায়, হ্যাঁ এল হয়ে গেছে। অ্যান্ড দেন তোমার সাইন এক্সের উইদিন দ্য লাস্ট ব্র্যাকেটে আছে এম ইন্টু মাইনাস 1/√5 হবে, দিস ইজ -1/√5। ওকে, 1 আর 2টাকে তোমরা যেটা পেলে সেটা সলভ করলে এম এন ভ্যালু পেয়ে গেল। এবার তুমি এখানে সাবস্টিটিউট করে দাও ইন্টিগ্রালে, ফাইনালি দেখো যে সিম্বলটা ইন্টিগ্রালে দিয়েছে, দেওয়ার পর ওটা লিখলে ডিভাইড করলে 1 এর ডিএক্স হয়ে গেল, আর m ইন্টু 0 to π/5 অ্যান্ড হোল থিং ইজ দিস, সো লগ অফ দ্যাট হয়ে যাবে। ওকে, এবার তোমরা ভেরি টেকনিক্যালি ভালো করে দেখে নাও, এইভাবে কাজটা কমপ্লিট করে তোমাদের আনসারটা পেয়ে যাবে। নাও দিস ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন, ইউ হ্যাভ y is equal to 0 to this is, I think this is what, x, 0 to x, t minus 1 whole to the power 2020 t minus 2 whole to the power 2021 dt, and find the solution when dy by dx is 0. So derivative of this integral as written in the form of that, দেখে নাও ইউলার্স রুলস বলে এটাকে, ইউলার্স রুলসের সাহায্যে ভালো করে দেখো যে ইন্টিগ্রালটাকে ডেরিভেটিভ করছি তার টেকনিকটা দেখো। ইন্টিগ্রালে দেখো 0 to x আছে, আপার লিমিট x, দেখো ফাংশনের ভেতরে এক্সটা টি এর জায়গায় সাবস্টিটিউট করা হলো ইন্টু ডিডিএক্স অফ, আবার আপার লিমিটটা করতে হয়, দেন মাইনাস দিয়ে আবার দেখো লোয়ার লিমিট 0 আছে, টি এর জায়গায় দেখো সব 0 বসিয়ে দাও, দেখতে পাচ্ছ উইদিন দ্য ফার্স্ট ব্র্যাকেট 0 - 1 হোল টু দি পাওয়ার 2020 0 - 2 হোল টু দি পাওয়ার 2021
and again ddx of 0, against ddx of 0 means lower limit of that, and that will be equal to 0 you have given. So now ডেরিভেটিভ করে এটা পাওয়া গেল, সিম্পলিফাই করলে তুমি পেয়ে যাচ্ছ x minus 1 whole to the power 2020 x minus 2 whole to the power 2021 is equal to 0. So either x equal to 1 or x equal to 2, either or, that will be either or. Okay, very simple question. And for the second for fifth question, that is discussed in the previous. Okay, so now to the sixth question, that is you have given 0 to 1 x square x minus 1 cot of tan inverse x dx. A simple question that you know, since cot of tan inverse x is equal to cot inverse 1 by x করে দাও, তাহলে 1 by x হয়ে গেল। cosec of sin inverse x, that will be cosec of cosec 1 by x হয়ে যাবে, that will get also 1 by x. Okay, এবার সাবস্টিটিউট করে দাও, that is ক্যান্সেল করলে তোমাদের হয়ে যাচ্ছে x into x minus 1 by x to the 5 minus 1. ওকে, এবার তোমরা 0 1 2 3 করে যদি x to the 5 minus 1, you have got that x is equal to cos 2k pi by 5 and plus I into sin 2k by 5 from কমপ্লেক্স নাম্বারের যে পার্টটা আছে সেখান থেকে ডিসকাস করে এখান থেকে পাওয়া গেল। ওকে, when this is the solution of that, and k means 0 1 2 3 4. Okay, after that the solution of x1 x2 x3 আমরা পেয়ে যাবো এখান থেকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা হয়ে গেল। আর এটাকে এখানে এই প্যাটার্নটাতে যেটা তোমরা পেলে, তো সিম্পল ব্যাপার বুঝতেই পারছো, যেটা তোমরা পেলে ফ্যাক্টরাইজ করে যদি আমরা এখানে বসাই, x কত হচ্ছে তোমার কাটাকুটি করে x to 5 minus 1 factor, that will be the factor x minus 1 other be x minus 1 cos of that, x minus 1 cos of that, এইভাবে তোমরা ফ্যাক্টরগুলো পেয়ে যাবে। সো ফার্স্ট এটা তো রেখে দেওয়া হলো x minus 1 x minus 1, ওটা ক্যান্সেল হয়ে গেল ওপর নিচে, উপরে তাহলে x হয়ে গেল আর dx, আর নিচেতে দেখো ভালো করে x minus cos 2 pi by 5 আছে, minus I sin 2k by 5 আছে, দুটো a plus b a minus b square minus b square করে দেয়, সেম অ্যাজ পরেরটাও x plus cos pi by 5 হোল স্কোয়ার sin স্কোয়ার pi by 5 হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো এই কমপ্লেক্স নাম্বারের প্যাটার্নে যে ফ্যাক্টরগুলো রয়েছে ইন্টিগ্রালের মধ্যে, এগুলো মাল্টিপ্লাই করলে এগুলো পাওয়া যাবে। তো সিম্পল তোমরা পাচ্ছ যে দেখে নাও, এই যে ব্যাপারটা আছে এইখানে কোএফিশিয়েন্ট যেটা লিখেছি, that is pi by 5 and that will be sin 18, and also b equal to cos 36, that will be root 5 by 5 root 5 plus 1 by 4. সো এইখান থেকে এই ফর্ম প্যাটার্ন এখানে সাবস্টিটিউট করে দেওয়া হয়েছে ইন প্রেজেন্ট অফ এ আর বি দিয়ে। ওকে, এটাকে যদি হোল স্কোয়ার ভাবে সাজাই দেন পার্সিয়ালি কি পাবো, 1 by x minus a হোল স্কোয়ার প্লাস 1 minus a to the power স্কোয়ার। ওকে, সেম অ্যাজ পরেরটাও তাই, x plus b হোল স্কোয়ার মাইনাস 1 minus b স্কোয়ার। ওকে, দেন ফর্মুলা tan ইনভার্স কী হবে, x by a, ওইভাবে tan ইনভার্স x by a, ভেরি সিম্পল। x by a কেন করলাম, 1 minus b স্কোয়ার ইজ অলওয়েজ পজিটিভ, মানে b স্কোয়ার ইজ লেস দ্যান 1। হ্যাঁ, পেতে পারি যদি নেগেটিভ হতো তাহলে তো ফর্মুলা চেঞ্জ হয়ে যেত, কেন বি স্কোয়ারের যে ভ্যালুটা আছে যেটা তোমাদের একটু আগে দেখিয়ে দিয়েছি, দ্যাট ইজ বি ইকুয়াল রুট 5 প্লাস 1 by 4 and root 5 minus 1 by 4, that will be always less than 1. Okay, that's why 1 minus b square or 1 minus a square always positive, so that's why the formula we got tan inverse x by a প্যাটার্নে পেয়ে যাবো আমরা। ওকে, সো এইভাবে পেয়ে গেলে তোমরা পেয়ে যাচ্ছ যা যা ফর্মুলা সেটা এখানে লিখে দেওয়া হয়েছে, রিপ্রেজেন্টেশন করা দেওয়া হয়েছে, এবং তোমরা এ আর বি এর ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দেবে। ঠিক আছে, আর একটু কেয়ারফুলি কাজ করবে, এটা একটু ক্যালকুলেশনের প্রবলেম, ভালো করে দেখে কাজ করবে, বুদ্ধিমানের কাজ আছে, অসুবিধা হবে না আমার মনে হয়। ওকে, আচ্ছা, নাও নেক্সট প্রবলেম, এটা এসেছিল কোশ্চেনটা, তোমরা দিকে ফলো করো। 0 to 1 mod of mod x minus 1 আর মাইনাস এক্স mod dx আছে। সো এবার তোমাদের লজিক্যালি x minus 1 এই কাজটা 0 to 1 এর মধ্যে কত হয়। 0 to 1 এর মধ্যে যদি আমরা এনি পয়েন্ট লাইক ধরো আমি 0.5 নিই, তাহলে 0.5 minus 1 কি নেগেটিভ, তাহলে তো আমরা দেখতেই পাচ্ছি যে x minus 1 mod of যে ভ্যালুটা আছে অলওয়েজ নেগেটিভ ফিগার আসবে। দ্যাটস ওয়াই দেখো মাইনাস x minus 1 টেকনিক্যালি ওইভাবে কাজ করে, ভেতরটাকে সিম্পলিফাই করলে 1 minus 2x পেয়ে গেলে। আফটার দ্যাট তোমরা এখানে কি করে নেবে, এখানে দুটো, এটা যদি 0 ধরা হয় 1 minus twice x, then you got x equal to half. সো সিন্স 0 to 1 তোমার গিভেন আছে, তাহলে 0 to 1 এর মধ্যে একটা ভ্যালু পাওয়া গেলো, দ্যাট উইল বি হাফ।
সো দুটো পার্টে ইন্টিগ্রালে দেখো লাস্ট লাইন থেকে যে থার্ড লাইন পর্যন্ত আছে, লাস্ট লাইন থেকে থার্ড লাইনে কথা বলতে 0 to half, half to 1 ভেঙে নেওয়া হলো। এবার 0 to half, half to 1 মধ্যে mod of 1 minus 2x, mod of 1 minus 2x লিখে দিলে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ ইজিলি ক্যালকুলেটেড করতে পারবে। 0 to half এর মধ্যে দ্যাট ইজ 0 to 0.5, লেট আস অ্যাজুম 0 to 4 যদি নিই এবং 0 to যদি 4 নিই 1 minus 2x যদি বসাই দ্যাট উইল বি 1 minus 0.8, that will be give us positive, so that's why modটা তুলে দিয়ে 1 minus 2x দিলাম। if we put 0 to 0.5 to 1, if we take 0.6 যদি আমরা এখানে বসাই that will be negative, 1 minus 2x will be negative, that's why minus 1 minus 2x দিয়ে দাও, তাহলে তোমরা কেসটা ইন্টিগ্রালটা করলে পেয়ে যাবে। ওকে, ভেরি সিম্পল কোশ্চেন আমার মনে হয়। So again, see, this is the question number in 1, 0 to a sin x to the power 7 cos x to the power 1 dx by 1 plus sin square plus sin to the power 4x, like that. Okay, let us assume the derivative of that is got cos x, so what will be the assumption value is y equal to sin x. Okay, now dy equal to cos x dx হয়ে গেল, এখানে সাবস্টিটিউট করে দাও, y to the power 7 আর নিচে আছে 1 plus y squared আর y to the power 4, and let us assume lower limit here is 0 to a ছিল, তাহলে সেখানে আমরা y চেঞ্জ করেছি 0 to sin এর লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। very simple, we see that the numerator by denominator part is degree is more, and it is a positive integer, so we can divide simply as class 7 এ যেভাবে তোমরা ডিভাইড করেছো সেই লজিকে ডিভাইড করে লিখবে, দ্যাট উইল বি ভেরি ইজি, বাট আদার কিছু ভাববে না, জটিল হয়ে যাবে। সো দ্যাট ইজ ডিভাইড করলে আমরা ফ্র্যাকশন পার্টে, যেমন ধর আমরা যদি 5কে যদি আমি 7কে ডিভাইড করি, 7কে 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে দ্যাট ইজ 1 and 1/5, সেটা কী লেখা আছে 1 and 1/5 মানে 1 plus 1 and 2/5 হবে, দ্যাট উইল বি 1 plus 2/5, এই প্যাটার্নে সেইভাবে দেখো প্যাটার্নে সাজানো হয়েছে। ওকে, তারপরে তোমরা যে বাই ডিভাইড প্যাটার্নে রয়েছে y by y square plus y to the power 4 plus 1 যেটা রয়েছে সেটাকে আমি একটু হোল স্কোয়ার প্যাটার্নে সাজিয়ে নিলাম, দ্যাট উইল বি সাজিয়ে নিয়ে আমরা পাচ্ছি y square plus হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার। সো সিম্পলি y square plus হাফের ডেরিভেটিভ করলে তুমি 2y পেয়ে যাবে, যেটা y ছিল সে 2 এর জায়গায় দেখো বাইরে হাফ রেখে d of y square লিখে দিয়েছি, ভেরি সিম্পল কোশ্চেন। এবার ফর্মুলা ফেলে দিতে পারছো, y square plus হাফ আছে আর √3/2 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে অ্যান্ড d of y square, সো দ্যাট উইল বি 1 by tan inverse x by a, এইভাবে ফর্মে পেলে কাজ করলে তুমি পেয়ে যাবে। ওকে, এটা কমন প্রবলেম, এটার আগেই আলোচনা হলো, ভালো করে দেখে নাও আবার। x to the power 4 x square plus 1, দিস ইজ দ্য কমন প্যাটার্ন, যেটা একটু আগেই আলোচনা করলাম, x square dx আছে। সো সিম্পলি x to the power 4 x square নিচে থেকে কমন নিয়ে নাও আর উপরে x square আছে কেটে দাও, দেন আফটার দেখো হাফ রেখে উপরে 2 দিয়ে দিলাম, উপরে কি দিলাম 2 টাকা ব্যালেন্স করছি 1 plus 1/x square প্লাস দিয়ে 1 minus 1/x square। দেখো এবার ইন্টিগ্রালটাকে সেবার ফার্স্ট লাইন বলছি, এবার x square 1 plus 1/x square by x square plus 1/x square plus 1, মানে তোমরা ডিভাইড করে সেপারেশন করে নাও। এবার দেখতে পাচ্ছ সেকেন্ড লাইনে যেটা আছে 1 plus 1/x square dx, তো ডেরিভেটিভ অফ হোয়াট, দ্যাট ইজ x minus 1/x, সেম অ্যাজ দ্য সেকেন্ড part of in line, that will be here written that 1 minus 1/x square, and what is the assumption value is x plus 1/x, so derivative of x plus 1/x we got 1 minus 1/x square, that's why ওইভাবে তোমরা ধরলে, তাহলে y আর z ধরে এখানে সাবস্টিটিউট করে দাও, then we'll go out the formula 1/a tan inverse x by a, same as 1/2 a log of x minus a by x plus a, এইভাবে তোমরা সাবস্টিটিউট করে দিলে ভেরি ইজিলি কাজ করতে পারবে, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, and it is also an easy that will be done by okay, so এটা skip করে গেলাম। and now see the question number, this is the most RMM problem, Romanian mathematics, this is solved by me, মানে এটা আমি করে দিয়েছিলাম, এদের বইতে রয়েছে রোমানিয়া ম্যাথামেটিক্স বুকে রয়েছে, অলিম্পিয়াড বা জয়েন্ট আইআইটি যারা এক্সাম দেয় তাদের জন্য এই বইটা করা। যাই হোক, দেখো ভেরি সিম্পল কোশ্চেন, এটা ভেবো না কী আছে, দেখো ইন্টিগ্রাল 2 to the power 1 বা মাইনাস 3 বাই রুট অফ দ্যাট, সো রুট অফ দ্যাটটাকে আমার পি অ্যাজামশন করে নাও, একটা প্যাটার্নে ভেতরটা চেঞ্জ হচ্ছে, দেখো কিউ রুট করে দিয়েছো, কিউ রুট করার পর দেখো বাকি ভ্যালুটা রিপিট হয়ে যাচ্ছে, দেখো পি সাবস্টিটিউট হয়েছে, দেখে নাও, সাবস্টিটিউট করার পর লেফটে সম্পূর্ণ টেনে ফ্যাক্টরাইজ করে করলে দেখবে, করে নেওয়ার পর তোমরা আবার পি মাইনাস এক্স, বাকিটা পি স্কোয়ার, দ্যাট ইজ পি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পি এক্স, এইভাবে সব ফ্যাক্টর করে নেওয়ার পর এই পাওয়া গেল, সো আইদার পি ইকুয়াল টু এক্স পেয়ে যাবে। বাকি যে উইদিন দ্য ব্র্যাকেট
যেটা পি স্কোয়ার এক্স পি এক্স স্কোয়ার 12x প্লাস 48 যে পাচ্ছি এখান থেকে ডিসক্রিমিনেন্টের লেস দেন 0 আসে, সো we don't get the real solution for the second factor. So real solution here is p minus x equal to 0, that will be p equal to x. Okay, so then we required integration is integral 2 to the power 1 minus 3 by x. So now 2 to the power 1 টাকে ব্রেক করে দাও and 2 to the power minus 3 by x. Okay, then after দেখো 1 by 3x টাকে y ধরে সাবস্টিটিউট করো, সো তোমরা পেয়ে যাবে 2 to the power y হয়ে গেল। 2 to the power y এর ইন্টিগ্রাল তো তোমরা সবাই প্রায় জানো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই সিরিজটা পেয়ে গেছো, কাজ বেরিয়ে যাবে। ওকে, একটু ভালো করে কুলভাবে দেখবে, দিস ইজ নট এ জোক। And now next question, and this is the very important question, that will be integral root over x plus root over x square plus 1 dx. This is question equation number A, and এটাকে a z স্কয়ার রুট আছে বলে z স্কয়ার অ্যাজাম্পশন করলাম। ডেরিভেটিভটা ভালো করে ফলো করো। নাম্বার 1 দিয়েছো 2z dz dx ইকুয়াল টু 1 প্লাস 2x বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1, দেন 2z dz ইকুয়াল টু যেটা পেয়ে যাচ্ছ লিখলে, and 2z dz ইকুয়াল টু z স্কয়ার dx বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1, and that will be dx ইকুয়াল টু, তোমরা এটা পেয়ে গেলে। যে এক্স স্কয়ার প্লাস 1টা দেখো কীভাবে বার করা হয়েছে, দেখো ফ্রম 1 বলে নিচে লেখা হয়েছে, যেটা তুমি লেট করেছিল ফ্রম 1 লিখিয়ে দিয়েছি, সেটা এক্সটাকে লেফটে টেনে হোল স্কয়ার করে দাও। সো এক্সটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1 বাই 2 জেড স্কোয়ার। জাস্ট এখানে এক্স স্কোয়ার প্লাস 1টা ফাইন করে নেওয়া হয়েছে। দেখো ল্যাঙ্গুয়েজে লেখা আছে না, দেয়ার ফর দ্য রিকোয়ার্ড ইন্টিগ্রেশন অফ ব্র্যাকেটে উইদিন দ্য ব্র্যাকেটে এ, তার উপরের পার্টটার এন্ডিং যেটা লিখেছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 2 জেড স্কোয়ার। ওটা পাওয়া গেল, ওটা অরিজিনাল ইকুয়েশনে দেখো রয়েছে, সেখানে সাবস্টিটিউট করে দাও, তাহলে তোমাদের কাজটা বেরিয়ে যাবে। ওকে, ফলো করো, ভেরি সিম্পল কোয়েশ্চেন। অ্যান্ড নাও next question is what, that is integral cosec 2x by 1 plus tan q x whole to the power n dx. ওকে, কোসেকটাকে নিচে নামিয়ে ট্যানের ফর্মুলা ব্রেক করে নেওয়া হলো। কোসেক মানে সাইন 2x হয়ে যাচ্ছে, সাইন 2x মানে 2 tan x বাই নিচে ছিল 1 প্লাস tan স্কোয়ার, উপরে চলে গেল নিউমারেটর পার্টে চলে যাচ্ছে। সো নাও লেট আস অ্যাজিউম tan x is equal to y, সো ডেরিভেটিভ অফ tan x is dy equal to sec স্কয়ার x dx। সাবস্টিটিউট করে দাও। ওকে, সাবস্টিটিউট করে দেওয়ার পর তোমরা পেয়ে যাচ্ছ ওই যে 1 প্লাস tan স্কোয়ার তো আছে, ডিরেক্টলি সাবস্টিটিউট হয়ে গেল। সো y স্কোয়ার dy বাই y কিউব উইদিন দ্য ব্র্যাকেট 1 প্লাস y স্কোয়ার dy টু দি পাওয়ার n রয়েছে। ওকে, বাইরে dy। আফটার দ্যাট 1 প্লাস y স্কোয়ার, তো নিচে কিউব আছে 1 প্লাস y কিউব আছে, আর উপরে দেখতে পাচ্ছ y স্কোয়ার dy। সো লেট আস অ্যাজিউম 1 প্লাস y কিউব ইজ ইকুয়াল টু y। ভেরি সিম্পল, ডেরিভেটিভ অফ y কিউব ইজ y স্কোয়ার dy। ওইভাবে সাবস্টিটিউশন করে দেওয়া হয়েছে, এবং তোমাদের এই পার্টটা যেটা 1 প্লাস 1 মাইনাস 1 বাই জেড হোল টু দি পাওয়ার মাইনাস 1 হচ্ছে, এটা বাইনারি এক্সপ্যান্ড করে দাও, অ্যান্ড ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার n প্লাস 1 দিয়ে কাজ করে দাও। করে দেওয়ার পর এই ফর্মেটটা পাওয়া গেল। তারপরে তোমরা ইন্টিগ্রালটাকে সামেশন প্যাটার্নে নিয়ে এসে কীভাবে লেখা হয়েছে একটু ভালো করে ফলো করে নাও। ওকে, ভেরি সিম্পল আছে, অসুবিধা হবে না। যারা অ্যাডভান্স দিচ্ছ তোমাদের পক্ষে খুব ইজি ব্যাপার। সেম অ্যাজ নাও দিস ইজ নেক্সট কোয়েশ্চেন, ইন্টিগ্রাল dx বাই x টু পাওয়ার n আর 1 প্লাস x টু পাওয়ার n হোল টু পাওয়ার 1 by n. তো where n is a positive integer taking common x to power n within the first bracket, দেখে নাও তোমরা। তো যাই হোক, ওটা কমন নিয়ে রাখা হলো। এবার এক্সটা যদি বার করে নাও 1 by n টা কাটাকাটি হয়ে গিয়ে x to power n plus 1 হয়ে যাবে। ওকে, অ্যান্ড ভেরি সেকেন্ড লাইনের যে মিডল পার্টটা যেটা রয়েছে 1 প্লাস x to power মাইনাস n, ওটা টেক করে নাও y অ্যাজ এ। দেখো থার্ড লাইনে লিখে দেওয়া আছে y equal to 1 plus x to power মাইনাস n, ডিফারেন্স করে সিলেক্ট করে সাবস্টিটিউট করে দাও, that will be minus 1 by n and integral y to the power minus 1 by n dy. So that will be y to the power minus 1 by n plus 1 by minus 1 plus 1 হয়ে গেল, minus 1 by n plus 1 হয়ে গেল plus c, and put the value of y which assume করা হয়েছিল যেটা, সেটা সাবস্টিটিউট করে দিতে বাধ্য থাকবে তোমরা। Okay, now this is also a same question, that is dx by within the first bracket root over 1 plus x square minus x dx. So গোটাটাকে z ধরে নাও। ওকে, গোটাটাকে z ধরে নাও, গোটাটাকে z ধরে নিয়ে সাবস্টিটিউট করে দাও। আচ্ছা, এটা করে নিয়েছি, করে নিয়ে হোল টু দি পাওয়ার n dx হয়ে গেল। আফটার দ্যাট এবার z ধরে নিয়ে তোমরা এগোতে থাকো, dz ইকুয়াল টু 1 প্লাস 2x বাই 2 x স্কোয়ার প্লাস 1। ওকে, ঠিক আছে, একই প্যাটার্নে কাজ করবে, তোমরা পেয়ে যাবে, অসুবিধা হবে না আমার মনে হয়। ভালো করে দেখে নাও, এটাও দেখানো হলো, অসুবিধা নেই। And this is the most important question
someone given me in the FB to do the solve the problem. That's why let us assume y করে নিছো and z equal to এটা assumption করে so y square is equal to কি পাচ্ছ তুমি দেখতেই পাচ্ছ y square টাকে স্কয়ার করার পর তুমি x minus z মানে যেটা সেকেন্ড সিলেক্ট করে সেটা পাওয়া গেল আফটার দ্যাট z কে স্কয়ার করলে তুমি দেখো x তো পড়েছিল x plus y প্যাটার্নটা থাকছে সেই y টা হচ্ছে তুমি আগে যে লেট করেছিল সেই অ্যাসাম্পশন ভ্যালুটা এখানে পুট করে দেওয়া হলো আপনাদের 1 আর 2 কে সলভ করছি দুটোকে মাইনাস করা হলো দুটোকে মাইনাস করার পর z plus y equal to 0 আর z minus y minus z equal to -1 but y plus z never be 0 since y and z both are positive so root over আছে give us always positive value never be negative so y minus z করে নেওয়ার পর we got -1 so again y minus z ছিল y তাহলে মাইনাস উইদিন দ্য ব্র্যাকেট z is here x minus y স্কয়ার পুট করে দাও তো সিধা হচ্ছে ফর্মুলা ফেললে কি হচ্ছে y is equal to -1 plus root over 4x minus 3/2 ওকে এই হচ্ছে কাজটা রয়েছে সো এখানে সাবস্টিটিউট করে দাও বাট এখানে দেখো উইদিন দ্য ব্লু রাইটিং when 4x minus 3x is more than 1 কেন রুট ওভারের মধ্যে আছে it will be always more than 1 পজিটিভ হতে হয় more than 1 I think you have given some condition হ্যাঁ y যেটা আছে অ্যাজ এ পাওয়ার y যেটা আছে রুট ওভার যেটা আছে রুট ওভার সো অলওয়েজ পজিটিভ হতেই হবে minus 3 অলওয়েজ মোর দ্যান 1 হতে হবে নাহলে তো পজিটিভ পাবো না সো ওই জন্য সেই ভাগে ডোমেনটা দেখো x গ্রেটার দ্যান 1 পেয়ে গেছো ওকে দ্যাটস ওয়াই দেখো ইন্টিগ্রালটা কপি করেছো করার পর এটা বসিয়েছো ইন্টিগ্রালটা কমপ্লিট করে এটা পাওয়া গেছে when c is the integration constant ওকে এটাও একই প্রবলেম অসুবিধা হবে না এটা দেখে নিলে যাবে দেখে নাও এটা একটু ভালো করে দেখে নিতে পারো অসুবিধা নেই এটা দুদিন আগে আরএমএ মানে রোমানিয়া ম্যাথমেটিক্সে সলভ করে দিয়েছিলাম যেটা ইন্টারন্যাশনাল বুক হিসেবে গৃহীত হয়েছে যেটা সবাই জয়েন্ট আইআইটি বা অ্যাডভান্সের জন্য পড়াশোনা করে যাই এখন 1/a আপার লিমিট a আছে tan ইনভার্স within the bracket root over 1 plus 2x square by x square and divided by x square into root over 1 plus 2x square and dx a is more than 0 you have given limit upper limit lower limit যেটা আছে এটা কি সেটা জানিয়ে দেওয়ার জন্য সো নাও x টাকে আমি 1/z ধরে সাবস্টিটিউট করে দিয়েছি 1/y ধরে সাবস্টিটিউট করে দিয়েছি করে দেওয়ার পর সিম্পলিফাই করে দেখো কি আছে tan ইনভার্স y into root over y square plus y square plus 2 and now under over root over y square plus 2 আছে সো এখানটাতে ওয়াইটাকে চেঞ্জ করে দিয়েছি 1/r এ অলরেডি লিমিট চেঞ্জ হয়ে গেছে সো এক্স এর লিমিট সো এক্স এর জায়গায় যেটা আছে সেটাকে আমি ওয়াই ছিল সেখানে এক্স এ চেঞ্জ করে নিলাম একই ব্যাপার অ্যাকচুয়ালি ইন্টিগ্রালের ডেফিনিট ইন্টিগ্রাল যে রুলসটা ছিল 0 to a f of x dx দ্যাট উইল বি 0 to a f of z dz দ্যাট অলসো 0 to a f of m dm এইভাবে চেঞ্জ করে লেখা যায় সো এইভাবে আমি ওয়াইয়ের জায়গায় এক্সপ্লুড করে কাজটা করে দিয়েছি এবার তোমরা এখানে এক্স স্কোয়ারটাকে কিছু ধরো এক্স স্কোয়ারটাকে কিছু ধরবে ধরলেই তোমাদের কাজ বেরিয়ে যাবে আমরা ধরেছি এক্স স্কোয়ারটাকে না এক্স স্কোয়ারটা বলবো প্লাস 2 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার 2 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার এটা সাবস্টিটিউট করে দেওয়ার পর এই ভ্যালুগুলো চলে আসছে ওকে ওকে বাই এতটাই থাক